ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে জুলাই মাসের 7 তারিখ থেকে নিয়ে, ছেলে মেয়ে তো একসাথে গভীর রাত পর্যন্ত আন্দোলন করেছে। কই একটা মেয়েকে তো কেউ বেজ্জুতি করেনি, একটা মেয়ের মধ্যে তো কোনো ভয়ভীতি ছিল না। তাহলে আমার অপরাধটা কি? আমাকে স্বৈরাচার বলা হচ্ছে, আমাকে গণহত্যাকারী বলা হচ্ছে, আমার বিরুদ্ধে মামলা, আমি মানবাধিকার লঙ্ঘন করেছি। আমি কোন মানবাধিকারটা লঙ্ঘন করেছি? বরং ডক্টর ইউনূস মানবাধিকার লঙ্ঘন করেছে। আজকে যে গণহত্যা, সে গণহত্যা সে চালাচ্ছে। আমরা যে যখন 6 জন মানুষ মারা গেল, এই 18 জুলাই আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিলাম। কই সেই কমিশনকে তো কাজ করতে দেওয়া হয়নি। আবু সাইদ, তাকে নাকি হত্যা করা হয়েছে, খুব সুন্দর করে ছবি দেখানো হলো টেলিভিশনে। তার উপর কতগুলি গুলি হলো, অতগুলি গুলির পর তার গা থেকে এক ফোঁটা রক্ত ঝরলো না। তাকে নিয়ে চলে গেল ছাত্রায় টেনে। তারপরে 5 ঘন্টা পরে তাকে হাসপাতালে আনলো। যে মানুষটার গুলি এরকম 5-6টা গুলি লাগে, তাকে তাৎক্ষণিকভাবে তো হাসপাতালে নিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। তাকে হাসপাতালে নিল না কেন, ট্রিটমেন্ট করলো না কেন? তাহলে কার গুলিতে মারা গেল? এবং এই যে মুগ্ধ সহ আরো যারা মারা গেছে, আমি তো মনে করি সকলে কবর থেকে লাশ তুলে নিয়ে এসে বিদেশ থেকে এক্সপার্ট এনে ফরেন্সিক করে দেখা হোক এই হত্যা কারা করেছে। এটা ইউনুসারি মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। তাদের এই সমন্বয়করা ভালোই জানে। গার হাতে অস্ত্র ছিল, আর যে রাইফেল, যে গুলি, যেটা সেই 7.62, এটা আমাদের পুলিশ ব্যবহার করে না। কাজে এই গুলি কার হাতে ছিল তাদের এ পর্যন্ত খুঁজে কিন্তু বের করা হয়নি। কিন্তু সব মামলা কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। আর যত আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেল, তারা আর শহীদের তালিকায় স্থান পায় না। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। সেখানে স্থান নাই, কিন্তু তালিকা বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে, সেখানে যারা মারা গেছে তাদেরকেও শহীদের তালিকায় নিয়ে এসেছে। তাদেরকে নাকি আওয়ামী লীগ হত্যা করছে। তোমরা ইন্ডাস্ট্রি ভাঙতে গেলা, আগুন দিলা, লুটপাট করলা, তারপর সেই আগুনেই মানুষ মারা গেছে। হোটেলে আগুন দিয়েছে, সেই আগুনে মানুষ মারা গেছে। বাড়িতে আগুন দিয়েছে, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে যে আগুন দিয়েছে, অনেক বাড়িতে তো তার ভিতরেই মানুষ পুড়ে মারা গেছে। 450 থানা এবং পুলিশ বাড়িতে আগুন দিয়েছে, থানার মধ্যে পুলিশ মারা গেছে। কই শহীদের তালিকায় একটা পুলিশের নাম নেই কেন? তারা কি, তাদেরকে তারা কারা হত্যা করেছে? সে হত্যাকাণ্ড তো ইউনূস বাহিনী করেছে, ইউনূসের বাহিনীর তো এই কর্মকাণ্ড করে গেছে।